আমি আবার বলছি অভিযোগটা মারাত্মক, তার কারণ কবিতা একাডেমির মতন সংস্থা, স্বশাসিত সংস্থা ভারতবর্ষের মধ্যে একমাত্র এই রাজ্যে রয়েছে, সেইখানে লাগামহীন দুর্নীতি হয়েছে, যার বিহিত চেয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিদ্যুৎজনের তরফে, যার মধ্যে শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, আবৃত্তিকার তারা রয়েছেন, বাচিক শিল্পী তারা রয়েছেন, যার প্রথম নামটাই শুরু হচ্ছে পবিত্র সরকারকে দিয়ে। তাকেই আমরা ফোনে এই মুহূর্তে পেয়ে গিয়েছি, শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, এ তো ভয়ঙ্কর অভিযোগ, যেখানে লাগামহীন দুর্নীতি একটা রাজ্য সরকারের স্বশাসিত সংস্থায় দিনের পর দিন হয়ে চলেছে। নমস্কার। লাগামহীন দুর্নীতি কথাটা হয়তো আমার কথা নয়, কিন্তু কোথাও একটা গন্ডগোল হচ্ছে কবিতা একাডেমিতে। অর্থাৎ কবিতা একাডেমির যেটা নিয়মিত প্রোগ্রামগুলো সেগুলো হচ্ছে না, এইটাই হচ্ছে আমার কাছে সমস্যা। দুর্নীতি কোথায় কি হচ্ছে আমি তো জানি না, আমি সেটার কোনো প্রমাণও পাইনি, আমার এর সঙ্গে কোনো যোগাযোগও নেই। কিন্তু দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে সেটা মুখ্যমন্ত্রী মহাশয় দেখুন, মানুষ দেখুক। আমি শুধু বলছি যে কবিতা একাডেমি প্রতি কবিদের, বাঙালি কবিদের একটা আগ্রহ আছে, সরকারি একটা স্বীকৃতির ব্যাপার আছে, সেইটা একটা নিয়মিত ব্যাপার বাঙালি কবিরা প্রতীক্ষা করতে। এটা কেন বন্ধ হলো সেইটা নিয়ে আমার সমস্যা। দুর্নীতি নিয়ে আমার সমস্যা নয়, দুর্নীতি এটা নিয়ে নিশ্চয়ই রাজ্য সরকার ভাববেন, বা তারা যদি ভাবতে রাজি থাকেন। বেশ, পবিত্রবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ কবিতা উৎসব কি কারণে বন্ধ হলো, আমি অংশুমানবাবু এইটা আপনার থেকে জানতে চাইছি। ধরুন অনন্য পায় হয়ে তো তারপরে সবাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন, তার মানে এইটা ধরে নেওয়া যেতে পারে এই যে দুর্নীতির আপনাদের অভিযোগ, সেইটা টাইম এন্ড এগেন আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বারে বারে এনেছেন, তার মানে সেখান থেকে কোনো সুরাহা আপনারা পাননি বলে আজকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। একটা কথা বলি যে দুর্নীতির অভিযোগটা আমাদের নয়, আমরা দুর্নীতির অভিযোগটা প্রকাশ্যে আসার পরে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছি যে তদন্ত হোক। কিন্তু যে কথাটা আমি খুব জোর দিয়ে বলছি যে যেই আমাদের খোলা চিঠিটা প্রকাশ্যে এলো, আমার টাইম লাইনে একজন একটা কমেন্ট করে মুছে দিল, আমাকে হোয়াটসঅ্যাপ করে নির্দিষ্টভাবে টাকা চাওয়া হয়েছে একজন কবি জানালেন, এবং তারপরে বারবার অনুরোধ করলেন তার নামটি যেন প্রকাশ্যে কিছুতেই না আসে। সুবোধদা বলছেন অভিযোগ করতে প্রশাসনের কাছে। এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা হয়েছে, কি করে যাবে এখানে একজন কবি অভিযোগ করতে নির্দিষ্ট একজন কবির নাম করে, এবং যেখানে মানে বাংলা কবিতার জগতে যখন শঙ্খবাবু ছিলেন, সুনীলদা ছিলেন, আমরা দেখিনি এই পরিবেশ, এই ভয়ের পরিবেশ দেখিনি। কাজেই অভিযোগ করা অসম্ভব। এক, দুই হচ্ছে আর্থিক দুর্নীতির, আর্থিক অনিয়মের অভিযোগ যেমন উঠেছে যে টাকা তোলা হচ্ছে, তেমন আমি এই বিষয়ে নিশ্চিত, কেননা সুবোধদাই একবার আমাকে কথা বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি জমা পড়েছিল যে সংখ্যালঘুদের সঠিক রিপ্রেজেন্টেশন এই উৎসবে হচ্ছে না। তারপরে আমরা কি দেখলাম যে একজন বা দুজন কবিকে পুরস্কার দেওয়া হলো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু পার্টিসিপেশনের ক্ষেত্রে 2.5%। এবং আমি এই কথাটা খুব জোর দিয়ে বলছি যে গত আর্থিক বর্ষে এই উৎসবটা বন্ধ করা হলো কেন? তাহলে সরকারের কাছেও নিশ্চয়ই এমন কোনো, যে জন্যই তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, সেই কারণে আপনারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং হস্তক্ষেপ চাইছেন। আচ্ছা, এই গোটা বিষয়টা সামনে আসার পর ময়দানে নেমে পড়েছে বিজেপির যেটা সংগঠন কালচারাল লিটারেরি ফোরাম, তাদের তরফ থেকে বক্তব্য সামনে এসেছে। জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন একবার দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের যে কবিতা একাডেমি, তারা প্রত্যেক বছরই কবি সম্মেলনের আয়োজন করত। এই বছর যেটা আমরা দেখছি যে কবিতা উৎসব যেটা করা হতো সেটাও বন্ধ করে দেওয়া হলো, কোনো কারণে হলো না। বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে কোনো কারণ বলে যেটা বলা হচ্ছে সেটা মূলত এর পেছনে স্বজন পোষণ এবং সারা বাংলায় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আর্থিক দুর্নীতিতে বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িয়ে গেছে, কবি, শিল্পী, সাহিত্যিকদের যে সংস্থা, তাদের নিয়ে যারা কাজ করে, সে সংস্থার মধ্যেও এই আর্থিক দুর্নীতির ব্যাপারটা কোনো না কোনো ভাবে ঢুকে পড়েছে, এবং এটাই কারণ হিসাবে দেখানো হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। যদি এটা না থাকে তাহলে এই একাডেমির যিনি সভাপতি, তার প্রকাশ্য জনগণের সামনে বলা উচিত যে কেন এই কবিতা উৎসব বন্ধ করা হলো, এর পেছনে কি কারণ আছে। 50-এরও বেশি, অর্ধ শতকেরও বেশি এরকম কবি সাহিত্যিক তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন, নিরপেক্ষ তদন্ত চাইছেন।
কলুষ মুক্ত করার একটা আবেদন তারা জানাচ্ছেন। এখন কি পদক্ষেপ এবারে মুখ্যমন্ত্রী নেবেন, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে।